হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি এবং আমার পরিবারে আলহামদুলিল্লাহ সবাই ভালো আছি, সুস্থ আছি। আজকে দেখেন সকালবেলা কত সুন্দর একটা জায়গায় চলে আসছি। অনেক ভোরে কিন্তু এখানে এসেছি। আমার ছেলে বায়োলজি অলিম্পিয়াডে আর কি ও নাম দিয়েছে, পরীক্ষা দিবে। তো যখন শখ করেছে তো আমি আর নিষেধ করি নাই, যেহেতু আমি জোর করে বলি নাই যে পরীক্ষা দিতে হবে। ওর নিজের আগ্রহে যেহেতু পরীক্ষা দিতে চেয়েছে, তাই আমি নিয়ে এসেছি। আসলে বাচ্চাদের ওদের মতামতের মূল্য দেওয়া উচিত, তাহলে কিন্তু ওরা ভালো করে সব বিষয়ে। আর যদি আমরা সব কিছু চাপাই দিই তাহলে কিন্তু ওরা আসলে আগ্রহটা কমে যায়, সব কিছুর আগ্রহটা কমে যায়। তো দেখেন জায়গাটা কিন্তু অনেক সুন্দর। এটা হলো কৃষি বিশ্ববিদ্যালয়। তো চতুর্পাশে কিন্তু অনেক ফাঁকা জায়গা, একদম মানে গ্রামের মতো লাগছে দেখতে, খুব সুন্দর ছিল। আর ওই যে দেখা যাচ্ছে ওটা কিন্তু বকুল ফুল গাছ, খুব সুন্দর করে কেটে দিয়েছে। আর এই যে এখানে দৃশ্যগুলা, গ্রামের দৃশ্যগুলো একদম বড় বড় করে কিন্তু আঁকানো আছে। যে আগের দিনে যে আমরা সিনেমা হলে সিনেমা দেখতাম, ওই রকম কিন্তু সিনেমা হলের সাইডে এইভাবে আঁকানো থাকতো। তো দেখেন একদম কিন্তু ফাঁকা। এখানে কিন্তু অনেক লোক আসছে, আছে আশেপাশে আছে, কিন্তু এত বড় এরিয়া আসলে এত লোক দিয়েও তার মানেও মনে হচ্ছে যে একদম কোনো লোকজনই নাই, এরকম একটা জায়গা, অনেক বিশাল। তো যাই হোক, ছেলে যেহেতু পরীক্ষা দিতে এসেছে এই সুবাদে কিন্তু এই জায়গাটাও দেখা হয়ে গেল। তো ওদের 8টা থেকে পরীক্ষা শুরু হবে। আমরা কিন্তু এখানে 7:30টার মধ্যে চলে এসেছি। যদিও বা একটু এখানে কখনো আসি নাই, আমি যে ক্যান্টনমেন্ট এলাকাতে থাকি ওখান থেকে একটু দূরেই হয়, তারপরেও আসলাম একটু চেষ্টা করে। আসতে একটু সমস্যাও হয়েছিল, আসলে চিনছিলাম না, কারণ এদিকে কখনো আসা হয় নাই। তো এই কৃষি বিশ্ববিদ্যালয় আর কি কখনো দেখেও ছিলাম না, তো দেখলাম। আর এই যে এটা ছিল অডিটোরিয়াম, মানে এখানে আমরা বসেছিলাম অনেকক্ষণ একদম। এখানে আমি 8টা থেকে, ছেলের পরীক্ষা শুরু হয়ে গেছে যখন 8টা থেকে আমি এখানে বসেছিলাম একদম 2টা পর্যন্ত বসেছিলাম। আর ওদের শেষ হতে হতে প্রায় 2:30 বেজে গেছে। মানে পরীক্ষা ছিল তো 10:30 পর্যন্ত, তারপরে অন্য সব পুরস্কার বিতরণী এসব অনুষ্ঠান ছিল। তো যাই হোক, ছেলে কিছু হতে পারে নাই, কিন্তু তারপরেও মন খারাপ করতে আমি নিষেধ করেছি যে মন খারাপ করো না বাবা, যেহেতু প্রথম তুমি দিচ্ছ। অনেকে তো ক্লাস 7 থেকে দেয়, আমার ছেলে তো এই যে এবার 9-এ উঠে গেছে, ক্লাস 9-এ। তো যাই হোক, আরও পরবর্তীতে চেষ্টা করতে করতে দেখা যাবে, একসময় পারবে ইনশাল্লাহ। তো মন খারাপ করার কিছু নেই যে ফার্স্ট সেকেন্ড থার্ড এসব কিছু হলাম না। আসলে অংশগ্রহণ করাটাই আসল, আমার কাছে তো এটাই মনে হয়। কিছু হওয়ার থেকে যে আমি যে এখানে অ্যাটেন্ড হয়েছি, অংশগ্রহণ করেছি, এটাই আমার কাছে বেশি প্রাধান্য দেয়া। তো যাই হোক, আসার সময় আর কিছু আমি ভিডিও করি নাই, কারণ গাড়ির অনেক জ্যাম ছিল, এই কারণে আর ভিডিও করি নাই। তো বাসায় চলে আসছি, আসে কিন্তু এই যে মুরগির মাংস রান্না করে দিয়েছি, ওরা কিন্তু খাবার খেয়েও নিয়েছে। আর আমি যেহেতু এই যে মুরগির মাংস পছন্দ করি না, এই জন্য এই যে ছোটো মাছ ধুয়ে নিয়েছি, এই যে কাচকি মাছ এগুলা। এই মাছটা কিন্তু আমার কাছে খুব ভালো লাগে। কাঁচামরিচ একটু পেঁয়াজ বেশি করে দিয়ে মাখিয়ে চটচটি করলে ভালো লাগে। আর এর মধ্যে আমি একটা আলুও দিয়েছি, দিয়ে সব কিছু একদম ভালো করে দিয়ে মাখিয়ে নিয়ে তারপরে মাছগুলো দিয়ে মাখাবো। আসলে বাচ্চারা তো আর মুরগির মাংস হলে আর অন্য কিছুই খেতে চায় না, তো ওরা কিন্তু এসব খাবার একদমই পছন্দ করে না। তো আমি তো আবার এগুলোই বেশি পছন্দ করি, তাই এগুলো এটা রান্না করে নিচ্ছি। আর মুরগিটা আগেই রান্না করে দিয়েছি, ওই সময় তখন আর ভিডিও স্টার্ট করি নাই। মুরগির মাংস রান্না আর কি দেখাবো, আমার তো প্রতিদিনই রান্না করতে হয় মুরগির মাংস, প্রায় প্রতিদিন। দেখা যায় যে আমার বাচ্চারা অন্য কিছুই আর খেতে চায় না। মাছ যেদিন রান্না করি ওই দিন ওদের একদম খাওয়া দাওয়া বন্ধ, শেষ। সামান্য কিছু খাবে, বলবে ক্ষুধা নেই পেটে, এই সে। তো মাংস যেদিন রান্না করি ওই দিন ঠিক আছে, মোটামুটি তাও খায় আর কি তখন। তো যাই হোক, আমি কিন্তু এখানে কাঁচামরিচ, পেঁয়াজ আর একটা ছোটো আলু দিয়েছিলাম, ওটা সুন্দর করে একদম মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নিয়ে তারপরে মাছগুলো দিব। মাছগুলো একদম ধুয়ে রেখেছিলাম ফ্রিজে, তো এখন বের করে আবার লবণ দিয়ে ভালো করে একটু ধুলাম। তো এই মাছ আবার বেশি ধোয়াও যায় না, নরম হয়ে যায় একদম বেশি ধুতে গেলে। তো এই যে ছাঁকনির মধ্যে নিয়ে পানি দিয়ে আর কি ধুলাম, বেশি একটা হাত না লাগিয়ে, ওইভাবেই ধুতে হয় এই মাছগুলো। অনেক ছোট ছোট নরম মাছ, খেতে কিন্তু খুব মজা এই মাছগুলো। তো যাই হোক, এটাই আমি রান্না করে নিচ্ছি হাতে মাখিয়ে, তারপরে উপরে ধনেপাতা দিব, দিলে তো আরও টেস্ট আরও বেড়ে যাবে।
আর ওদিকে ভাতটাও রান্না করা হয়ে গেছে, ওরা তো আমার বাচ্চারা তো খেয়েও নিয়েছে। আর আস্তে আস্তে তো অনেক লেট হয়ে গিয়েছিলো, মানে খাবার খেতেও অনেক লেট হয়ে গেছে, আর ওখানে তো অনেক সময়টা চলে গেছে। আমার তো এদিন যে মানে আসার পরে রান্না টান্না শেষ করে তারপরে খেতে খেতে একদম 5টা বেজে গিয়েছিল। তো কি করার আছে, দূরের রাস্তা তো, দূরে ছিল, আসতে একটু সময় লেগেছে, কারণ আমি ক্যান্টনমেন্ট এলাকা আর ওটা ছিল মিরপুর আগারগাঁও, তো একটু দূরেই ছিল। আর তার মধ্যে আমি ওদিকে কখনো যাই নাই, রাস্তা একটু চিনে বুঝে আসতে একটু সময়ও লেগেছে। ওর বাবা নেই যেহেতু, আমরা তো এখানে থাকি, আমার বাচ্চাগুলোকে নিয়েই থাকি। তো এই যে আমার তরকারিটা মাখানো শেষ, এখন কিন্তু হয়েও গেছে। এই যে ধনেপাতাও দিয়ে দিয়েছি, লাস্টের দিকে ধনেপাতা দিয়েছি, তখন আর মনে হয় ভিডিও স্টার্ট করতে ভুলে গেছি। তো একদম পানি শুকিয়ে নিয়ে একদম পানি পানি থাকলে তো এটা খেতে ভালো লাগবে না, তো একদম পানিটা শুকিয়ে নিয়েছি, নিয়ে এইভাবে আর কি রান্না করছি। তো বাচ্চাদের নিয়ে যত স্বপ্ন, যত শখ, তো ওরা যেগুলো আশা করবে সেগুলোই তো শখ করবে, সেগুলো পূরণ করার দায়িত্ব তো আমাদেরই। তো কষ্ট হলেও তো করতেই হবে, কিছু করার নাই। আর বাচ্চাদের জন্যই যা কিছু আছে সব তো বাচ্চাদের জন্যই, যত কষ্ট যত কিছু আছে, এই যে ঢাকা শহরে থাকছি শুধুই বাচ্চাদের জন্য। তো যাই হোক, এই যে রান্না কিন্তু হয়ে গেছে, খেতে কিন্তু খুবই মজা হয়েছিল। কাচকি মাছের চচ্চড়িটা ঝাল ঝাল করে রান্না করেছিলাম, খেতে কিন্তু খুব মজা হয়েছিল। তারপর এটা ছিল সন্ধ্যাবেলা, আবার আমার ছেলে জেদ করছে যে বাইরে থেকে বিরিয়ানি এনে দিতে হবে। তো আমি যে একটু বাইরে গিয়েছিলাম, তাই আবার এনে দিলাম। আমি তো ওদের প্রায়ই বাসায় বিরিয়ানি রান্না করে দিই, যেহেতু পছন্দ করে, তো আবার বাইরেটা খাওয়ার জন্য জেদ করে। তো এই জন্য যেহেতু শখ করছে, আবার বাইরে যেয়ে ওদের জন্য এই বিরিয়ানি নিয়ে এসে দিলাম, ওটা সন্ধ্যার সময় খেয়েছে। আর কিছু ফল নিয়ে আসলাম, আমাদের বাসার সামনেই একটা ভ্যান নিয়ে আসছিল, তো আমগুলো ভালোই মনে হচ্ছিলো, আর অনেক মানে এই বিল্ডিংয়ের অনেক লোকজনই নিচ্ছিল, তো ভাবলাম যে তাহলে আমিও নেই। তো এখানে কিছু পাকা আম নিয়েছি আর কলা নিয়েছি, আর এখানে ছিল কাঁচা আম, এগুলো একদম কাঁচা, তো ভাবলাম যে নিয়ে যাই, যেহেতু পাওয়াই যায় না, আচার করা যাবে, সমস্যা নাই, এই কারণে কিন্তু আচার করার জন্যই আর কি নিয়ে আসছি। তো যাই হোক, ভিডিওর একদম শেষ পর্যায়ে এসে গেছি। আর এই মুহূর্তে বলে নিচ্ছি, আপনাদের এই ভিডিওটা যদি একটু হলেও ভালো লেগে যায়, তাহলে কিন্তু লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আর যারা এই কাজগুলো করে দিয়েছেন তাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।